কি অদ্ভুত কাণ্ড দেখেন। রোহিঙ্গাদের যেই ঢল নেমেছিল বাংলাদেশে ৫-৭ বছর আগে শেখ হাসিনার সময় মনে আছে সেই দৃশ্যগুলো? যে তারা একেবারে নদী পার হয়ে দলে, দলে আসছে এবং আসতে সেটা ৮-১০ লক্ষ। এখন তো ১৫-২০ লাখ রোহিঙ্গা আছে। ঠিক তেমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে একেবারে সেই ইউরোপে। মরক্কো, মরক্কো আর স্পেন পাশাপাশি। স্পেন একটু দূরে, কিন্তু স্পেনের ২ টা ছোট, ছোট ভূখণ্ড আছে সমুদ্রের মাঝে। এটা দ্বীপ রাষ্ট্র বলা যায়, স্বায়ত্তশাসিত। সেটা মরক্কোর খুব কাছাকাছি। ৪-৫ কিলোমিটার দূরে সম্ভবত। সেখানে হাজার, হাজার বলা হচ্ছে ৬০,০০০ মরক্কোর নাগরিক। মরক্কো ইউরোপের সীমান্তবর্তী একটা আফ্রিকার দেশ মরক্কো। সেখানে তারা ঢুকে পড়েছে। জল কামান দিয়ে চেষ্টা করেছে, পানি ছিটিয়ে চেষ্টা করেছে, কোনোভাবেই রুখতে পারেনি এবং এই হুড়োহুড়ি করে আসতে যেয়ে তারা এই পানির মধ্যে ৫৭ জন মারা গেছে। বয়সে যারা এসছে অধিকাংশই তরুণ, নারী এবং শিশু, কম বয়সী। তারা যেভাবে সীমানা প্রাচীর, কাঁটাতারের বেড়া পার হয়ে যেভাবে দলে, দলে নামছে, পুলিশ অসহায়, কোনোভাবেই ঠেকাতে পারেনি। এবং পরিস্থিতি এমন বিপর্যয় যে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ, পেদ্রো সানচেজ, সেউতা নামে ওই দ্বীপ, যে দ্বীপের মধ্যে ঢুকছে মরক্কোর নাগরিকরা, সেই পরিস্থিতি দেখতে গেছে। শুক্রবার তিনি সাংবাদিকদের কাছে ৫৭ জন অভিবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেউতার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ান জেসুস ভিভাস। তবে কিভাবে তারা মারা গেছে সে বিষয়ে বিস্তারিত বলা যায়নি। হুয়ান জেসুস বলেন, স্থল এবং জলপথ ব্যবহার করে মরক্কো থেকে প্রায় ৬০,০০০ মানুষ সেউতায় প্রবেশ করেছেন এবং অনেকেই সমুদ্রের পানিতে থাকা সীমান্ত বেড়া সাঁতরে পার হয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ আজ সেউতা সফর করেন। তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় তার সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং এই ঘটনায় ফ্রান্স, ইতালি, আশেপাশের দেশগুলো তারাও সতর্ক হয়েছে এবং তারা দ্রুত স্পেনের সাথে যোগাযোগ রাখছে এবং সীমান্ত পার হওয়ার এই ঘটনাকে স্পেনের ভূখণ্ডগত সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মন্তব্য করছেন সানচেজ। তিনি বলেন, চলতি সপ্তাহে আসা অভিবাসীদের ফেরত পাঠানোর কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার পর্যন্ত ২৫,০০০ মানুষকে সেউতা থেকে মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে। তবে যেহেতু ইউরোপের দেশ, তারা তো আর গুলি করেনি। ভারত বাংলাদেশ সীমান্তে কি করে, মানে কোনো অনুপ্রবেশ দেখলেই গুলি করে এবং মেরে ফেলে। ইউরোপের নর্মসে, আইনে সেটা কাভার করে না। এখন মরক্কো থেকে কেন এইরকম দলে, দলে হাজার, হাজার রওনা দিল এবং এখনো কিন্তু চলছে। সেই দৃশ্যটা দেখে আমার কাছে মনে হলো যে রোহিঙ্গাদের যেমন ঢল নামে অনেকটা তেমনই। স্পেনের আদালত একটা আদেশ দিছে। সেটা বলছে যে যারা সমুদ্র পথে অভিবাসীরা যদি স্পেনে এসে পড়ে তাহলে তাদেরকে জোর করে ফেরত পাঠানো যাবে না। কিন্তু স্থল পথে বা অন্য পথে, বিমান পথে যদি আসে সেটা অন্য কথা। কিন্তু যদি মানে সাগর পথে আসে অভিবাসীরা, তাহলে তাদেরকে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। এই আদেশে আদম ব্যাপারীরা, আদমনি যারা ব্যবসা করে, তারা মরক্কোতে ব্যাপকভাবে প্রচার করছে যে তুমি যদি স্থলপথে তোমরা যদি ঢুকতে পারো তাহলে তোমাদের আর ফেরত আসবে না, স্পেন সরকার আটকও করবে না এবং তোমার দেশে ফেরত পাঠাবে না। এমনভাবে সঞ্চারিত হয়েছে পুরো মরক্কোর দেশ জুড়ে যে দলে দলে তারা চিন্তা করছে যে এটাই সুযোগ, চল ইউরোপে যাই। এই ঢল নামছে। তাহলে দেখছেন আমাদের দেশে ২টা জিনিস, এখানে আমরা রোহিঙ্গার এরকম ঢল নামতে দেখলাম। আরেকটা হলো ওই যে বিদেশে গেলেই চাকরি আছে, সবকিছু ব্যবস্থা আছে। এই যে প্রচার রটনা, এই রটনায় আমাদের দেশের মানুষ যেভাবে বিভ্রান্ত হয়, আমি দেখলাম যে মরক্কোতেও একই পরিস্থিতি। মরক্কোর প্রান্তেও কিন্তু পুলিশ আপ্রাণ চেষ্টা করেছে ঠেকানোর জন্য, কিন্তু এত বেশি ঢল ছিল কোনোভাবে আর তারা ঠেকাতে পারেনি। এই হচ্ছে পরিস্থিতি।